26 রমাদানের পরে রাতের বেলায় যে 27 রজনী আসে লাইলাতুল কদর তালাশ করার জন্য আল্লাহর বান্দারা হাজির হবে। আবার এই যে কাতার খাওয়া হারিয়ে যাওয়া সেই মানুষগুলো আসবে লাইলাতুল কদর, অর্থাৎ 26 রমাদানের পরে রাতের বেলায় যে 27 রজনী আসে লাইলাতুল কদর তালাশ করার জন্য আল্লাহর বান্দারা হাজির হবে। বলেন তো 27 রাতেই লাইলাতুল কদর, নাকি শেষের দশকের যে কোনো বেজোড়া রজনীতে কদর চলে আসতে পারে? সেটা 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে, 29 হতে পারে। আল্লাহ রসুল রমজান মাসের শেষের দশকে এসে এত ইবাদতে ব্যস্ত হয়ে যেতেন, তার পরিবারের সকল সদস্যদেরকে উৎসাহ দিতেন। আর আমরা রমজান মাসে দেখবেন প্রথম তারাবিতে মসজিদের কানায় কানায় ভরে গেছে। প্রথম তারাবিতে এমনকি রাস্তাতেও 2 কাতার মুসল্লি, কিন্তু প্রথম 2-3-4 দিন তারাবি পার হয়ে যাওয়ার পরে বাইরের কাতার খাওয়া শেষ, বারান্দার কাতার খাওয়া শেষ, এইবার ঘরের ভিতরে খাওয়া শুরু করছে। কাতার খাইতে খাইতে ওই যে আগে 2-3 কাতার মুসল্লি নামাজ পড়তো ঠিক ওই জায়গায় চলে যায়। একটু না খেয়ে রোজা রাখা লাগে, তাই আমরা অনেকেই যখন আসে রমজান মাস পেটের মধ্যে দেখা দেয় ডিজিটাল গ্যাস। আমার এলাকার এক মুরব্বী লাঠি চেনেন আপনারা? এদিক তাকান, ওই লাঠিটা দেয়ালের ভিতরে লাগাইছে, আর ওই লাঠির এক মাথা আবার পেটের মধ্যে এরকম লাগাইছে। মানে এক কথায় বুঝতে পারতেছেন তো নাকি? পেটের ভিতরে লাঠি লাগায় ওই লাঠি আবার দেয়ালের সাথে লাগে, এরকম ঠেলিয়ে ধরে আসে। দুপুরবেলা যখন চাচা এই অবস্থা, লাঠি দিয়ে পেট ঠেলে ধরে আসেন, কাছে বাবা গ্যাস রোজা আছেন নাকি? গ্যাস চাপ দিয়েছে। কয় না, কিছুক্ষণ আগে খাবার খেয়েছি, আল্লাহ দেখে ভয় করি না, তোমার দেখে ভয় করে লাভ আছে? প্রচন্ড গ্যাস, আমি না খায় থাকতে পারি না। আছে না? নাই? সুবিধাবাদ জিন্দাবাদ। রমজান মাস সিয়াম সাধনার মাস। এই মাস হলো মুমিনের ইবাদতের মাস, মৌসুম। যত বেশি ইবাদত করা যায়, যত বেশি মালিককে স্মরণ করা যায়, রমজান রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে আসে। রমজান পাওয়ার পরেও যে গুনাহ মাফ করাইতে পারে না, তার চাইতে বড় হতভাগা আর কেউ নাই। তো হেলায় খেলায় যেন আমাদের রোজাগুলো নষ্ট না হয়। আমরা ইনশাল্লাহ সিয়াম সাধনা করব। আমরা ইনশাল্লাহ রাতের বেলা, এদিক খেয়াল করেন, দিনের বেলায় হবে সিয়ামুল লাইল, এদিক খেয়াল করেন, সিয়ামুল লাইল এবং কিয়ামুল লাইল করলেন। সিয়াম এবং কিয়াম দুইটাই করতে হবে। সিয়াম সাধনা করব, পাশাপাশি রাতের বেলায় কি করব? তারাবির সালাত আদায় করব। এই কিয়ামুল লাইল যেন আমাদের মিস না হয়। অনেকে রোজা রাখে কিন্তু তারাবি পড়তে চায় না, আছে না? অলসতা করলে হবে না। একটা মাসে তো যত বেশি ইবাদত করা যায়, রমজান মাসের একটি নফল ফরজের সমতুল্য, একটি ফরজ 70টি ফরজের সমতুল্য। সুবহানাল্লাহ। অন্য মাসে দান করলে 1 টাকায় 10 টাকা, কথা কয় না কে? সর্বোচ্চ কত? 70। আর রমজান মাসে যদি এদিক খেয়াল করেন, এই মাসে দান করলেন 1000 টাকায় 70,000 টাকার সব পাবেন। আর রমজান মাসে 1000 টাকা দান করলে 7 লক্ষ টাকা দান করা সব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। বলেন কত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি মাস রমাদান। কথা বলেন ঠিক কিনা? এটার জন্য হেলায় খেলায় নষ্ট না হয়, আমরা প্রত্যেক দিন সিয়াম পালন করব ইনশাআল্লাহ। রাতের বেলা কি করব? তারাবি পড়ব। কিয়ামুল লাইল যেন মিস না হয়, ধীরস্থির ভাবে পড়ব, তাড়াহুড়া করব না। এই যে এরপরে আল্লাহ তাআলা বলতেছেন আল মুকিমিস সালাহ, যারা সালাত কায়েম করে, সালাত কায়েম করতে হবে। আমাদের সালাতের প্রতি খুব বেশি আগ্রহ নাই। মসজিদটা সুন্দর বানাইতে খুব বেশি তোড়জোড় করি, কিন্তু মসজিদে কিভাবে মুসল্লি বৃদ্ধি হবে সেই ব্যাপারে আমরা কেউ খেয়াল করি না। মসজিদগুলো ভেঙে 2 তালা 3 তালা করা হয়, কিন্তু এই মসজিদে সালাত আদায় করার মতো মানুষ পাওয়া যায় না। এমনও মসজিদ আছে ফজরের সময় একজন মুসল্লিও নাই, মুয়াজ্জিম একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে। কথা বলে ঠিক কিনা? তাহলে রমজান মাসে কি গ্যাসের বাহানায় দিনের বেলায় সিয়াম বাদ দেবেন? কথা বলেন। আহা, এই মাস কিন্তু আর পাবেন না। এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা এই কোরআন কোন মাসে নাজিল করছে? জোরে বলেন, কোন মাসে?
রমজান মাসে কোরআন নাজিল করেছেন, তাহলে আমাদের রমজান যেন হয় কোরআনময়। আমরা রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, বলুন সুবহানাল্লাহ। আপনার স্ত্রী কোরআন তেলাওয়াত করবে, আপনার ছেলে মেয়ে কোরআন তেলাওয়াত করবে, আপনি রোজা থেকে কোরআন তেলাওয়াত করবেন। অনেকে বলে হুজুর রোজা থেকে টিভি দেখা যায়, ফতুয়া শুনতে আসে। আচ্ছা বলেন তো আপনাদেরকে কি বলে বোঝাবো? কয় হুজুর সারাদিন না খেয়ে থাকা, তো কাজ কাম থাকে না, তো সময়টা কিভাবে কাটবে, আমরা টেলিভিশন দেখে কাটাবো। এটা একটা মানুষ বলতে পারে? হ্যাঁ হ্যাঁ, এখন টেলিভিশন দেখার যে অনুমতি দিবেন, ও কি দেখবে না দেখবে তার গ্যারান্টি আছে? হ্যাঁ, এখন যে জামানা পড়ছে, ভালো জিনিস দেখতে গেলে উল্টাপাল্টা এসে হাজির হয়ে যায়। অমুক ব্লেটে সেভ করে, কি যে আরাম সেভ করে পুরুষ মানুষ, আর মহিলা মানুষ এসে ব্লেটে রেয়াত করে। কথা রাগ করেন। অর্ধলঙ্গ নারী পোশাক পরে সাবান ঘুষতেছে আর বলতেছে অমুক সাবানে সেভ কইরা, মানে গোসল কইরা কি যে শান্তি, ফর্সা হয়ে যাবেন, সুন্দর হয়ে যাবেন। বড় বড় বিলবোর্ড দেখবেন রাস্তাঘাটে ঝুলানো আছে, চাচা দেখছেন না? অনেকে দেখছেন না? মেয়ের শরীরে কোনো পোশাক নাই, পুকুরের মধ্যে নামে গোসল করতেছে, সাবানটা ধইরা আছে, সেই ছবি বিলবোর্ডে দিয়ে দিয়েছে। নারীদেরকে আজকে পণ্য হিসাবে ব্যবহার করা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই মিডিয়ার যুগে নারীদেরকে বেশি অশ্লীলভাবে উপস্থাপন করা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? রাগ করেন না, রাগ করেন না, এদিকে খেয়াল করে। রোজা থেকে কাজ নাই, কোরআন তিলাওয়াত করে, কোরআনের অর্থগুলো বোঝেন, আল্লাহ কি বলেছেন কোরআনে, আসেন পড়েন, সময় কাটে না। শপথ গ্রহণ করেন যে এই রমজান মাসে প্রত্যেক দিন আমি যেন কোরআন তিলাওয়াত করি, এমন কোন দিন যেন না মিস হয় যেদিন আমি কোরআন পড়ি। কোরআন পড়ব এবং তেলাওয়াত করি, সে অর্থগুলো জানবো, বোঝার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন, জোরে বলুন আমিন। রমজান মাসে বেশি বেশি করে নেক আমল করব, আমল যেন আমরা না ছাড়ি, বেশি বেশি করে নেক আমল করব। একজন রোজাদারকে যদি রমজান মাসে ইফতারি করাইতে পারেন, একটি রোজা রাখার সব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করবেন, বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন হুজুর সবার তো আর ইফতারি করানোর সামর্থ্য থাকে না, আল্লাহ রাসূল বলেছেন এক ঢোক পানি অথবা একটা খেজুর অথবা এক পেয়ালা দুধ দিয়েও যদি কাউরে ইফতারি করাইতে পারো, তারপরে পরিপূর্ণ একটি রোজার সব আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় লিখে দেবে, বলুন সুবহানাল্লাহ। আগেকার মুরব্বীরা ছিল, ওরা বলে হ্যাঁ সারাদিন রোজা রাখে অন্য মানুষের বাড়িতে যাই ইফতার করিয়ে তারে রোজা দিয়ে আসবো। এরকম ভাববেন না, এরকম ভাববেন না, এটা হলো বোকামি। এটা কি বোকামি? আপনি যদি অন্য কারো দাওয়াতে গিয়ে ইফতারি করেন, তাহলে সেই ব্যক্তি একটা রোজার সওয়াব পাবে, আপনার রোজার সওয়াবের কোনো কমতি হবে না, সুবহানাল্লাহ বলেন। রোজা থেকে মিথ্যা কথা বলা যাবে না, রোজা থেকে ঝগড়া করা যাবে না। কেউ যদি ঝগড়া করতেও আসে, আপনি বলবেন ভাই আমি রোজাদার। কি বলবেন? আমি রোজাদার, আমি ঝগড়া করতে পারবো না। মাগরিবের আজান দিক, তারপরে লাগবেন ইনি আর এক সালা, ভাই মাগরিবের পরে আসিস নাকি? ঠিক আছে, তাও ঝগড়া করবেন নাকি? তো মাগরিবের পরে ইফতারি কইরা তো একটু সময় পাইছেন, ওই সময়টা একটু বিশ্রাম নেন, তারপরে তো আবার তারাবি পড়তে হবে। তো ঝগড়া করবেন কখন? ঝগড়া করতে গেলে তো তারাবি মিস হয়ে যাবে, কথা কোন ঠিক কি না? আর রমজান মাসে এই যে তারাবির প্রতিযোগিতা অনেক জায়গায়, বাপরে বাপ 20 মিনিটে 20 রাকাত শেষ। এই নামাজ পড়ে কি নামাজ হবে ভাই? তামাশা করা যাবে না। সালাত আদায় করবেন ধীরস্থির ভাবে, বিশ্রামের সহিত। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে, একটু জোরে বলেন আমিন। তাহলে রোজাদারকে আমরা বেশি বেশি কি করাবো? ইফতারি করাবো। আর আমার ব্যবহারে কোনো রোজাদার ভাই যেন কষ্ট না পায়, এই দিকটা আমি খেয়াল রাখবো, কথা বলেন না কেন? রমজান মাসে সাহাবা ইকরাম ব্যবসা বাণিজ্য কমায়া দিতেন, যাতে বেশি করে ইবাদতের মাধ্যমে রমজান মাস কাটাইতে পারে। আর আমরা রমজান মাসে ব্যবসায়িক প্রস্তুতি আরো বেশি নেই, কথা বলেন না কেন? এই জন্য ভাইয়েরা আমার, রমাদান মাস আমরা ইবাদতের মাধ্যমে কাটাবো। প্রত্যেকটা জিনিসের যেমন ফসলের মৌসুম থাকে, মুমিনের ইবাদতের মৌসুম হলো রমাদান মাস। এই জন্য এই মাসে বেশি বেশি ইবাদত বندگির মাধ্যমে কাটাবো। ইফতারিতে খেজুর খাবেন, সেহারিতে খেজুর খাবেন, খেজুর যেন মিস না হয়, কথা বলেন না কেন? খাওয়া কি সুন্নাহ, খাবো ইনশাআল্লাহ। শুধু এদিকে খেয়াল করেন, শুধুমাত্র ইফতারিতে খেজুর খাওয়া সুন্নাহ না, সেহারিতেও খেজুর খাবেন। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন এবং এই কথাগুলো আমরা বুঝে যেন আমল করতে পারি।
আর শুধুমাত্র একাই বস্তাবন্দি করে পুরো বাড়ি ভরাই না, আশেপাশে একটু জনগণকে দিন কিছু ইনশাল্লাহ দিয়ে খাবেন।